হ্যালো ফ্রেন্ডস, রূপাস বাস্তু অ্যান্ড নিউমারোলজিতে আপনাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে নিউমারোলজি নিয়ে কিছু আলোচনা করব, ঠিক আছে? তো প্রথমেই বলি যে নিউমারোলজিটা হচ্ছে যেটাকে বলা হয় সংখ্যা তত্ত্ববিদ। দেখুন, সংখ্যার কতটা ভ্যালু আমাদের জীবনে, সেটাই আজকে আমি আলোচনা করব। সংখ্যা মানে হচ্ছে যেটা ধরুন 1 থেকে 9 অবধি যে নাম্বারগুলো। প্রথমেই বলি যে সংখ্যা হচ্ছে আমাদের যে ডেট অফ বার্থ, সেটা সংখ্যা আছে। আচ্ছা, আমাদের ফোন নাম্বার, আমাদের ব্যাংক ব্যালেন্স অ্যাকাউন্ট, ঠিক আছে? আমরা যখন ছোটোবেলায় স্কুলে পড়তাম, সেখানে আমাদের রোল নাম্বার, সমস্ত কিছুতেই সংখ্যার একটা ভ্যালু রয়েছে। তো আজ এই সংখ্যার যে মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমেই বলি যে এই যে 1 থেকে 9 অবধি যে সংখ্যাগুলো, এগুলো কিন্তু জ্যোতিষশাস্ত্রে আমাদের এক একটা গ্রহকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? প্রথমেই বলি যে 1 নাম্বারটা আমাদের কোন গ্রহকে ইন্ডিকেট করে। দেখুন, 1 নাম্বারটা আমাদের সূর্যকে ইন্ডিকেট করছে জ্যোতিষশাস্ত্রে। আচ্ছা, 2 নাম্বারটা আমাদের চন্দ্রকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? 3 নাম্বারটা আমাদের বৃহস্পতি গ্রহকে ইন্ডিকেট করছে। 4 নাম্বারটা রাহুকে ইন্ডিকেট করে। 5 নাম্বারটা বুধকে ইন্ডিকেট করছে, বুধ গ্রহ। আচ্ছা, 6 নাম্বারটা শুক্রকে ইন্ডিকেট করছে। 7 নাম্বারটা কেতুকে ইন্ডিকেট করছে। 8 নাম্বারটা কাকে করছে? শনিকে ইন্ডিকেট করছে। এবং 9 নাম্বারটা আমাদের মঙ্গলকে ইন্ডিকেট করছে, ঠিক আছে? তো এই যে 9টা নাম্বার, মানে 9টা গ্রহকে ইন্ডিকেট করছে, সেই নিয়ে আমি আজকে আলোচনা করব। প্রথমেই বলি যে আমাদের প্রত্যেকেরই ডেট অফ বার্থ আছে একটা। তো সেই ডেট অফ বার্থ নিয়ে আজকে আলোচনা করব। যেমন ধরুন, কোনো মানুষের ডেট অফ বার্থ, কোনো একজন মানুষের ডেট অফ বার্থ হলো 5 ফেব্রুয়ারি 1990। তো এই যে 5 ফেব্রুয়ারি 1990, এই ডেট অফ বার্থে 5টা যে নাম্বারটা, আমরা জেনারেলি বলি যে 5 তারিখে জন্মেছি। তো 5, এই যে 5টা, এটাকে আমরা মূলাঙ্ক বলি, ঠিক আছে? মানে 5 5 যে নাম্বারটা আমি আগেও বলেছি যে 5টা হচ্ছে বুধ গ্রহকে ইন্ডিকেট করে। তো মূলাঙ্ক হিসাবে যদি তার ডেট অফ বার্থে 5 নাম্বারটাকে ধরা হয়, তো সেক্ষেত্রে বলবো যে তার মধ্যে বুধের প্রভাবটা রয়েছে। এবার আমি বলি যে বুধ কী ধরনের গ্রহ, মানে অ্যাস্ট্রোলজিতে বুধকে কী ধরনের গ্রহ বলা হয়। দেখুন, বুধ যার মধ্যে আছে বুধের প্রভাব, সে একটু মানে কি বলবো, বুদ্ধিমান হয়, কথাবার্তা, তার কমিউনিকেশান স্কিল খুব ভালো হয়। সে যে কোনো কমিউনিকেশান সেক্টরে সে জব করতে পারে, ঠিক আছে? সে খুব বুদ্ধিমত্তার পরিচয় দেয়। ছেলে হলে বুদ্ধিমান হয়, মেয়ে হলে বুদ্ধিমতী হয়। তো 5 সংখ্যায় যে জাতক বা জাতিকা জন্মেছে, তার মধ্যে এই গুণাবলীগুলো থাকবে। এবার বলি যে 5টা হচ্ছে আমি মূলাঙ্ক বললাম। এবার 5 ফেব্রুয়ারি 1990, ঠিক আছে? তো এই টোটালটাকে যদি আমরা অ্যাড করি, কি দেখা যাচ্ছে দেখুন। 5 ফেব্রুয়ারি মানে হচ্ছে 5 = 2 = 7, মানে 5 = 2 হচ্ছে, 7 হচ্ছে। এদিকে 1990টাকে আপনারা অ্যাড করলে 1 আসছে, ঠিক আছে? তার মানে 7 = 1, মানে হচ্ছে 7 আর 1 8। তার মানে এই যে টোটালটাকে আমি অ্যাড করলাম, এটাকে বলা হচ্ছে ভাগ্যাঙ্ক। তার মানে সেই জাতক বা জাতিকার, সে যদি এই তারিখে, এই ডেটে, এই মান্থে জন্মায়, তো তার মূলাঙ্ক আমি প্রথমেই বললাম 5 ফেব্রুয়ারি। আর যদি ভাগ্যাঙ্ক যদি বিচার করা হয়, তাহলে কি হবে? 5 ফেব্রুয়ারি 1990, এটাকে অ্যাড করলে আসছে 8, ঠিক আছে? তো আমি আগেই বলেছি যে 8 সংখ্যাটাকে ইন্ডিকেট করছে শনি গ্রহ। তো এবার ধরুন তার মধ্যে তাহলে কি দেখা যাচ্ছে যে তার মধ্যে শনির প্রভাবও রয়েছে। ভাগ্যাঙ্কটাকে যদি আমরা অ্যাড করি, তাহলে 8 আসছে, সেই হিসাবে তার মধ্যে শনির প্রভাব রয়েছে, ঠিক আছে? এবার বলি যে শনির গ্রহের কী ধরনের এফেক্ট দেয় একটা মানুষের জীবনে। দেখুন, শনি হচ্ছে কি যে খুব মানে খুব জ্ঞান থাকবে তার মধ্যে, ঠিক আছে? সে একটু আধ্যাত্মিক লাইনে যেতে পারে, সে একটু বিজ্ঞ তার মধ্যে ভাব থাকবে, এই ধরনের ক্যারেক্টার তার মধ্যে থাকতে পারে। এবার আমি বলছি যে এটা হতেও পারে, এবং যদি ধরুন তার ছকে যদি শনি বা বুধ যদি খারাপ গ্রহের সাথে থাকে, অবশ্যই অ্যাস্ট্রোলজিতে আমরা ছকটাকে আমরা দেখে নিই যে শনি কী অবস্থায় রয়েছে বা বুধ কী অবস্থায় রয়েছে, ঠিক আছে? সব কিছু বিচার করে। আমি এটা জাস্ট বললাম একটা নাম্বারের ওপর ভিত্তি করে।
তো সেই নাম্বারের ওপর ভিত্তি করে যদি বলা যায় তাহলে বলবো যে সেই জাতক বা জাতিকার মধ্যে 8টা হচ্ছে ভাগ্যাঙ্ক হিসেবে বিচার করেছি, তো 8-এর মানে শনি গ্রহের যে প্রভাব তার মধ্যে কিছুটা হলেও কম বেশি থাকবে, ঠিক আছে, শনি এবং বুধের প্রভাব থাকবে। তো এই যে হলো 5 এবং 8, এবার বলি যে সেই জাতক বা জাতিকাকে কি করতে হবে। যে ধরুন বুধ যদি তার জন্মছকে উইক থাকে বা বুধ যদি বলবান হয় তাহলে তো কোনো কথাই নয়। বুধ উইক হলে আমরা কি বলবো যে বুধের প্রতিকার নিতে, বুধের প্রতিকার নেওয়ার জন্য বলবো যে দেখুন সে বুধকে ভালো করার জন্য প্রথমেই বলবো যে সবুজ যে শাকসবজি খাওয়ার ওপর, সবুজ শাকসবজি, সবুজ ফল এই জাতীয় যদি সে খায় তাহলে তার কি হবে, ডে বাই ডে বুধ গ্রহটা স্ট্রং হবে, ঠিক আছে। এবং শনিকে ভালো করার জন্য, শনি যদি তার জন্মছকে খারাপ থাকে তো শনিকে ভালো করার জন্য তাকে কি করতে হবে যে তাকে প্রতি শনিবার বড় ঠাকুরের মন্দিরে গিয়ে শনির যে মানে শনির যে নিয়মাবলী, যেমন ধরুন সর্ষের তেল, কালো তিল, বট অশ্বত্থ গাছে প্রতি শনিবার বা মঙ্গলবার সেখানে হনুমানজি হতে পারে বা শনিদেবকে সেগুলো অর্পণ করতে হবে। একটু নিরামিষ আচার নিয়মানুসার পালন করতে হবে। হ্যাঁ, এই সমস্ত কাজগুলো যদি করা যায় তো সংখ্যাতত্ত্ব, এটা শুধুমাত্র আমি বলছি যে সংখ্যার ওপর ভিত্তি করে। অ্যাস্ট্রোলজিটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এটা কিন্তু জ্যোতিষ মানে ছকটা দেখেই বলা হয়, আমি জাস্ট বলছি সংখ্যার ওপর, নিউমারোলজিতে, ঠিক আছে। তো সেই জাতক জাতিকা যদি এই ধরনেরগুলো কাজগুলো করে তো তার ক্ষেত্রে কিন্তু ডে বাই ডে যে সমস্ত বাধা ছিল সেগুলো কিন্তু কেটে যাবে এবং তার ভাগ্যেরও কিছুটা পরিবর্তন হবে, ঠিক আছে। তো আমি আজকে এই একটাই নাম্বারকে মানে একটাই জন্মছক বা একটাই ডেট অফ বার্থ টাইম অফ মানে এটা নিয়ে বললাম। আপনাদের যদি কিছু কোয়ারি থাকে আপনাদের ডেট অফ বার্থ আমাকে বলতে পারেন, আমি সেই হিসাবে বা আপনারা নিজেরাও যদি পারেন কাউন্ট করে তো সেই হিসাবে দেখে নিয়ে আমরা সেই বিষয়টা আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি তার আরও বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, পরের দিন আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হব, ঠিক আছে। ততক্ষণের জন্য টাটা।